কিন্তু তোর এই হাসি খুশি মুখটার পেছনে মাকে খোঁজার দুঃখটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আমি জানি তুই আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, ছোট্টবেলার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম তোর মন থেকে মায়ের অভাবটা মুছে দিতে। কিন্তু সত্যি জানিস কি, আমি পারিনি, কোনোদিন পারিনি। সুমনার ফিরে আসার পর সেটা আরো বেশি করে বুঝতে পেরেছি। সেদিন যদি সুমনা থাকতো না, শেখর আর তোকে আলাদা করার কথা কোনোদিন ভাবতাম না। আমি তোদের পাশে সেদিন না থাকলেও তোরা দুজন আমায় কোনোদিন ছেড়ে যাসনি। আমি অনেক ভাগ্য করে তোর মতন মেয়ে পেয়েছি রে। দেখিস, আমি তোকে আর কোনোদিন কোনো কষ্ট পেতে দেব না রে বনে, কোনোদিন না। শুনছো? আচ্ছা, তুমি এখানে বসে আছো, ওদিকে তো সবাই চলে এসেছে, ইন্দ্ররা চলে এসেছে, চলো বাইরে চলো। তুমি যাও সুমনা, আমি আসছি। সোমনাথের গলাটা ওরকম শোনালো কেন? কি হয়েছে সোমনাথ? হ্যাঁ, না কিছু না। দেখি আমার দিকে তাকাও। কি হয়েছে? কাঁদছো কেন? আচ্ছা, পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সুমনা। তোমায় আমি খুব কষ্ট দিয়েছিলাম, আর নিজের ইচ্ছেগুলো বনের উপরে চাপানোর চেষ্টা করেছিলাম, তাতে ও খুব কষ্ট পেয়েছিল। আমি স্বামী হিসেবেও ফেল করলাম, আর বাবা হিসেবেও ভালো বাবা হতে পারলাম না। না সোমনাথ, আজ যেমন তুমি ভালো বাবা, তেমন ভালো স্বামীও। আচ্ছা, একটা কথা সত্যি বলো তো, তোমার আমার উপরে কোনো রাগ নেই তো?